গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আমার আর একটা নতুন ব্লগে পুরনোদেরকে ওয়েলকাম ব্যাক আর নতুনদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো এখন ঘড়িতে বেজে গেছে সকাল 7:15। হাজব্যান্ড অফিসের জন্য এই 7টা নাগাদ বেরিয়ে গেল। তো এইবার আমি একটু বসেছি, আর বসেছি বলবো না, আমি না এবার শুয়েই পড়বো আবার, যেহেতু তার পিছনে একটা কারণ আছে, যদিও সেই কারণটা কি বলছি। তোমাদেরকে লাস্ট ব্লগে আমি বলছিলাম যে আমি আমার কিছু পার্সোনাল রিজনের জন্য ব্লগ শ্যুট করতে পারিনি আর পোস্ট করতেও পারিনি। তো সেটা কিছুই নেই, সেটা আমার কিছু মানে হেলথ রিলেটেড কিছু প্রবলেম ছিল। তো সেই হেলথ রিলেটেড প্রবলেমের জন্যই না আজ থেকে আমার একটা মেডিসিন চালু হচ্ছে। যে মেডিসিনটা আমাকে, যে ফার্স্ট দিন যে মেডিসিনটা আমি নেব, সেটা খালি পেটে খেতে হবে এবং খাওয়ার পর 45 মিনিটস আমাকে মানে শুয়ে থাকতে হবে, পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে। এবং কাল থেকে যে ওষুধগুলো খাবো সেগুলোতে অত কোনো সমস্যা নেই, আমি আফটার ব্রেকফাস্ট খেতেই পারবো। কিন্তু প্রথমের যে ওষুধটা সেটা আমাকে খালি পেটেই খেতে হবে এবং খাওয়ার পরে 45 মিনিটস আমাকে শুয়েও থাকতে হবে। তো এটাই ব্যাপার। তো সেই জন্য ভাবলাম হাজব্যান্ড বেরিয়ে যখন গেছে, এইবারে আমি ওষুধটাকে খানিকক্ষণ শুয়ে থাকবো। আর ছেলের যেহেতু স্কুলের ছুটি পড়ে গেছে গরমে, তো ও শুয়ে ঘুমোচ্ছে পাশের ঘরে, আর ম্যাক্স এই ঘরে শুয়ে ঘুমোচ্ছে। তো আমি একটু শুয়ে নেব, শুয়ে ওঠার পরে তারপর বাদ বাকি সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করব। আর হ্যাঁ, আজকে তো হনুমান জয়ন্তী। তো তো আজকের দিনটা তো আমি তো পালন করব, মানে সেইভাবে যে ভীষণ কী বলবো, খুব যে ধুমধাম করে পালন করবো সেরকম ব্যাপারটা না। যেরকম নর্মাল রেগুলার বেসিসে পুজো করি সেইভাবেই পুজো করব, ফুল মিষ্টি দিয়ে। আর এখানে না আমাদের এখানে একটা হনুমান মন্দির হয়েছে, তো ইচ্ছা আছে সন্ধ্যেবেলা ছেলেকে নিয়ে সেখানে একটু ঘুরতে যাব, আর যদি যাই তোমাদের সাথেও শেয়ার করব। তো আজকের ব্লগটা তাহলে দেখতেই থাকো, এখন থেকে স্টার্ট হয়ে গেল। ও হ্যাঁ, মেডিসিনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, একটু দাঁড়ো। তো এই দেখো এই মেডিসিনটা, এটা অ্যাকচুয়ালি মানে বেসিক্যালি এটা একটা ক্যালসিয়াম কিট। তো ক্যালসিয়াম কিটটা আমার আজ থেকে স্টার্ট হচ্ছে। ক্যালসিয়াম গলারও খুব খারাপ অবস্থা আসলে, এত গরম, রাত্রিবেলা এসি চালিয়ে শুতে হচ্ছে, আর এসি চালালে না হালকা হালকা একটা ঠান্ডা লেগেই যাচ্ছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমাকে ক্যালসিয়াম ডাক্তার সাজেস্ট করেছেন এবং তার সাথে দিয়েছেন ভিটামিন ডি। মানে কিছু ক্যালসিয়ামেরই ঘাটতি বলতে পারো, তার থেকে নানা রকমের সমস্যা যেটা হয় মানে অধিকাংশ মহিলাদের ক্ষেত্রেই একটা এজের পরে গিয়ে ক্যালসিয়ামের প্রচণ্ড ঘাটতি দেখা যায়। তো আমিও এক্সেপশনাল নই, আমারও হয়েছে। তো সেই জন্যই এই ওষুধগুলো এখন চলবে। তো চলো, বাকি কথা আবার পরে হবে, ব্লগটা দেখতে থেকো। আর হ্যাঁ, একদম স্কিপ করবে না। আর আরেকটাও কথা, যাদের ভালো লাগছে আমার ব্লগ দেখছো অনেকেই, আমি দেখতে পাচ্ছি নতুন নতুন অনেক মানুষ দেখছে আমার ব্লগ, তো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো, ঠিক আছে? তো চলো। তো এই দেখো আমার ওষুধটা, এই ওষুধটা আজকে ফার্স্ট ডে 1 লেখাই আছে, আর এটা আজকে খাবো। আর তারপরে বাকি 6 দিন এই ওষুধগুলো আমাকে খেতে হবে, 7 দিনের জন্য। তো ওষুধগুলো কি সুন্দর, কালারটা দেখো, লাল আর হলুদ দিয়ে, খুব সুন্দর দেখতে। আমার তো মানে খাওয়ার আগে মানে কি বলবো, দেখতেই এত সুন্দর লাগছে। তো যাই হোক, এই ওষুধটা এখন খেয়ে নিই। তো আমি এখানে রেডি হয়ে গেছি, এখন একটু বাজারে যেতে হবে, টুকটাক কিছু বাজার করে নিয়ে আসবো, যেহেতু আজকে হনুমান জয়ন্তী। আজকে তো নিরামিষ খাবো, কিন্তু রোদে দেখো মাস্ক ছাড়া একদমই বেরোনো যাবে না, প্রচণ্ড রোদ, তাই মাস্ক পরে নেবো। দেখো মাস্ক পরেও নিয়েছি, এবার বাজারটা চট করে নিয়ে চলে আসি। তো ছেলেকে এদিকে ছাতু শরবত দিয়ে দিয়েছি। মা দুনিয়াতে সব থেকে ভালো ছাতু শরবত বানায়, এর চেয়ে ভালো ছাতু আমি জীবনে কখনো খাইনি। বাবা, এর থেকে ভালো খাসনি? ঠিক আছে, যখন খেয়ে নে। আর এই যে আমিও আর এক গ্লাস নিয়ে নিয়েছি, রোদ থেকে এলাম, বাজার থেকে এসে মনে হচ্ছে যেন কি কষ্ট হচ্ছে, বাইরে এত রোদের তেজ, কি আর বলবো।
তো ছাতু শরবতটা খেয়ে নিয়ে আবার সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে। গরমকালে না এই ধরনের মানে ড্রিঙ্কসগুলো খুব মানে ভালো রেমেডি, এত গরমের জন্য ভীষণ ভালো। তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করো, ডাবের জল বা ছাতুর শরবত, এই জাতীয় জলীয় জিনিসটা বেশি বেশি করে তোমরাও খাও, যেটা এই সময় আমাদের শরীরের জন্য ভালো। তো এবারে স্নান করে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। আর আজকে যেহেতু হনুমান জয়ন্তী, আমি সেইভাবে তো কিছুই করছি না, অনাড়ম্বরভাবেই পুজো করছি। তবে হ্যাঁ, যেটুকু করি নিষ্ঠা ভরে করার চেষ্টা করি, ভক্তি ভরে করার চেষ্টা করি। আমার মনে হয় মনের ভক্তিটাই সব, তো সেটাই করেছিলাম। আর সকালে বেরিয়ে এই মিষ্টিটাও কিনে নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য, সামান্য কিছু আয়োজন, আর কিছুই না। শ্রীগুরু চরণপদ্ম সরি মনে মনে, কোটি কোটি প্রণমিলু তাহার চরণে। শ্রীরামের চরণপদ্ম করিয়া স্মরণ, চতুর্বর্গ ফল লাভে যাহে লোভে অনুক্ষণ। বুদ্ধিহীন আমি হয়ে পবন কুমার, ঘুচাও মনের যত ক্লেশ বিকার। জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কপিশ প্রভু কৃপার সাগর। তো এই দেখো ঠাকুরকে কি সুন্দর লাগছে। এই ক্লিপিংসটা একটু বেঁকাভাবে নেওয়া হয়ে গেছে, তো দেখো। ব্যাস। গুড ইভিনিং গাইজ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে পড়বো ভাবতে পারিনি। তোমরা যে ক্লিপিংসগুলো দেখলে সেগুলো হলো হনুমান জয়ন্তীর দিন। তো ওই দিন দুপুর পর্যন্ত আমি ভালো ছিলাম বলতে এমনি সব কিছু ঠিকই ছিল, কিন্তু মানে ভীষণ একটা না উইকনেস ফিল করছিলাম। তো কিন্তু সন্ধ্যের পর থেকে হঠাৎ করে মনে হলো যে নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, একটা কেমন সাফোকেশন হচ্ছে। আর তারপরে দেখলাম যে মানে শরীর থেকে না যেন মনে হচ্ছে একটা হিট বেরোচ্ছে, প্রচণ্ড গরম বেরোচ্ছে। তো তারপর আমি এদিকে রাতের রান্না করার ছিল, তো মনে হচ্ছিলো যে কত তাড়াতাড়ি সেটা কমপ্লিট করে আমি অসুস্থ হই মানে শুয়ে পড়বো, ঠিক আছে, বাট রান্নাটা তো কমপ্লিট করতে হবে না, হাজব্যান্ড ছেলে ওরা তো খাবে। তো এইভাবে যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা তো কমপ্লিট করে এসেই তখন দেখছি আমার শরীর অলরেডি গরম হয়ে গেছে, প্রচণ্ড গরম। আমি টেম্পারেচার চেক করলাম, দেখলাম 102 জ্বর। আমি তো ভাবলাম বাবা কি অবস্থা, হঠাৎ করে এত জ্বর কেন এলো। তো ইন দ্য মিন টাইম হাজব্যান্ডও অফিস থেকে চলে এলো তখনই। তো ও যখন রাস্তায় ছিল ওকে আমি কিছুই জানাইনি, যে শুধু টেনশন করবে, বাড়িতেই তো আসছে। তো আসার পরে ওকে সবটা বলার পরে ওর কাছে ওষুধ ছিল, ওষুধ খেলাম। তো মানে জ্বরটা যখনই আসছে না, প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বরটা আসছিল, আর তার সাথে প্রচণ্ড উইকনেস। নেক্সট ডে মর্নিং জ্বর তো জ্বর ছিলই, জ্বরটা মানে আসছে, আবার ওষুধ খেলে কমে যাচ্ছিল, আবার মানে ধরো 5-6 ঘন্টা পরে আবার জ্বরটা রিপিট করে আসছিল। তো এরমভাবেই হচ্ছিল। আর দেন কি হলো, আমার লুজ মোশন শুরু হয়ে গেল। লুজ মোশন হলো, বেশিবার হয়নি, মানে 2-3 বার হওয়ার পরে সেটা ঠিক আছে, বাট মানে এত মানে কী থেকে যে জ্বরটা এলো ঠিক বুঝতেই পারলাম না। তারপরে ডক্টরের কাছে গেলাম, ডাক্তার বললো যে প্রচণ্ডভাবে গরম লেগে গেছে, লু লেগে গেছে। অথচ দেখো আমি তো সেভাবে তো রোদে বেরোইও না, বাড়িতেই থাকি। তবে যেদিনকে মানে ঘটনাটা ঘটেছে মানে হনুমান জয়ন্তীর দিনকে, ওই দিন সকালে কিন্তু আমি মার্কেটে গিয়েছিলাম, বাজারে গিয়েছিলাম, কিছু বাজার হাট করেছিলাম। তো সেগুলো তোমরা হয়তো ক্লিপিংসে দেখেছো, তো যে বাজারে যাচ্ছি আমি। তো
সেদিনকে একটু রোদে বেরিয়েছিলাম, কিন্তু তাই বলে যে এতটাও রোদে রোদে ঘুরে বেড়াইনি যে তার জন্য এটা হয়ে যাবে। তারপর পরে যেটা ভাবলাম যে এটা একদিনে তো হয় না, মানে দীর্ঘদিন ধরে হয়তো রোদে রোদে মানে প্রত্যেক দিনই তো মার্কেটে বাজারে আমাকে যেতেই হয়, যেহেতু হাজব্যান্ড অফিসে চলে যায় সেই 7টার সময়, তো ওর পক্ষে তো বাজার করে রেখে অফিস যাওয়াটা সম্ভব হয় না, আমাকেই বাজারে যেতে হয়। আর সেই কারণেই হয়তো মানে কোনোভাবে লুটা লেগে গেছে। তো এই আর কি, এখন হেলথ কন্ডিশন মানে খুব একটা ভালো না, তাই মানে রেগুলার ব্লগও আসছে না। তো দেখতে থেকো, আমার পাশে থেকো, এই ছোট্ট চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আশা করছি আগামী দিনে সুস্থ হয়ে আরও কিছু ভালো ব্লগ দিতে পারবো। মানে শারীরিকভাবে যে এতটা অসুস্থ হয়ে পড়বো ভাবতে পারিনি। কালকে রাতেও ভীষণ শরীর খারাপ ছিল, হঠাৎ করে বুকে যন্ত্রণা শুরু হয়ে গেল, মানে এতটাই বুকে যন্ত্রণা হচ্ছিল যে সহ্য করার মতো না। হাজব্যান্ড বললো চলো তাহলে নার্সিংহোমে নিয়ে চলে যাই তোমাকে, যে এতটা কেন বুকের যন্ত্রণা হচ্ছে। কিন্তু আমি বললাম যে দেখো এটা মনে হচ্ছে গ্যাস থেকেই হচ্ছে। তো আমি অলরেডি একটা ওষুধ খেয়েছিলাম, কিন্তু প্রায় 2 ঘন্টা মতো আমি কষ্টটা সহ্য করি, কেননা অত রাতে গাড়ি পাওয়া, এখান থেকে একটু ট্রাভেল অসুবিধা, আর অত রাতে ওই শুধুমাত্র মানে ছেলেটাকে রেখে ওইভাবে যাওয়াটা খুবই একটা প্রবলেমেটিক ব্যাপার। তো যাই হোক, ঈশ্বরের কৃপায় মানে হসপিটালে আর যেতে হয়নি, বুকে ব্যথাটা আস্তে আস্তে কমে গেল। কিন্তু সব মিলিয়ে কী বলো তো, শরীরটা প্রচণ্ড উইক, মানে মাথা ঘুরছে এখনও, মানে ইলেকট্রল জল তো খাচ্ছি। আর দেখা যাক কবে তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে উঠতে পারি কিনা, মানে শুধু বলছি যে তাড়াতাড়ি সুস্থ করে দাও ভগবান আমাকে, কেননা আমি যদি অসুস্থ হয়ে পড়ি না, আমার সংসারটা মানে একদম অগোছালো হয়ে থাকে, এটাই সমস্যা। কেননা হাজব্যান্ডকে তো অফিসে যেতে হয়, আর ছেলে তো ছোট, মানে কিভাবে কি সম্ভব হবে বলো, ঘরের সমস্ত কাজ, শুধুমাত্র রান্না তো না, রান্নার সাথে সাথে ধরো ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, এই সমস্ত কাজ থাকে, তো যেটা একটা মহিলা ছাড়া একটা হাজব্যান্ডের পক্ষে করা কখনোই সম্ভব না। বিশেষ করে যে বাইরে কাজ করছে, অফিস করে এসে তো আর এগুলো করা সম্ভব না। তবুও এই 2 দিন আমাকে অনেক অনেক হেল্প করেছে, অফিস থেকে ছুটিও নিয়েছিল, 2 দিন বাড়িতেই ছিল এবং আমাকে অনেক হেল্পও করেছে বাড়িতে, যথেষ্ট মানে রান্নাও করেছে ও। আর মানে আমি তো কিছুই খেতে পাচ্ছি না, মানে কিছুই খেতে ভালো লাগছে না, মুখ পুরো তেতো হয়ে আছে, কিন্তু মানে যে কারণে মানে আরও মানে উইক হয়ে গেছি, যে একেবারেই কিছু খেতে পারছি না। ওষুধ চলছে, ডাক্তার দেখিয়েছি, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হবে নতুন কোনো ব্লগে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।